বাড়ি ফেরা মানুষের খোঁজ জানাচ্ছিলাম। এবার একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই জামালপুরে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাগর ফরাজি। শুভ সকাল সাগর। শুভ সকাল সাগর, একটু বাড়ি ফেরার গল্পটুকু জানাবেন আমাদের। শুভ সকাল জুবায়ের করি। আগামীকাল ঈদুল আজহা, তো এই ঈদুল আজহাকে উপলক্ষ করে কিন্তু অনেক মানুষ কিন্তু গ্রামে ফিরছেন। তো আমি এখন রয়েছি জেলা শহরের সদর বাস স্ট্যান্ডে রয়েছি। তো একটি বিষয় বলতে চাই, এই ঈদ উদযাপনকে কেন্দ্র করে কিন্তু মূলত নানান কষ্ট ভোগান্তি পোহানোর পরেও কিন্তু জেলা শহরের যে মানুষগুলো বা গ্রাম প্রত্যন্ত অঞ্চলের যে মানুষগুলো রাজধানী এলাকায় কর্মযোগ্য এলাকায় যারা কাজ করেন, একটু শান্তির নীড়ের জন্য কিন্তু এই জেলা শহরে আবার ফিরে আসেন পরিবারের সাথে ঈদ করার জন্য। তো একটি কথা না বললেই নয়, এই আশা ঈদযাত্রায় আসা ও যাওয়ার ভিতরে কিন্তু তারা অনেক ভোগান্তি পোহায়। তো সেই ক্ষেত্রে কিন্তু বাড়তি ভাড়ার একটা বিষয় থাকে, এছাড়া হচ্ছে যানবাহন না পাওয়ার বিষয় থাকে। আমি সকাল থেকে কিন্তু এই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি। এখানে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন পরিবহনে কিন্তু যাত্রীরা আসছেন, আর বিভিন্ন পরিবহন বাদেও যদি একটু বলি যে ঝুঁকিপূর্ণ পরিবহনে আসছেন, যেমন অনেক গরুর ট্রাক কিন্তু জামালপুর থেকে রাজধানীতে গরু নিয়ে গেছে। সেই গরুর ট্রাকে কিন্তু আবার রাজধানী থেকে যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু আসছে। আর ভাড়ার বিষয়টি যেটি বলবো, যে আমি একটু জানিয়ে রাখি যে রাজধানীর সাভার পার্শ্ববর্তী এলাকা সাভার, সেখান থেকে কিন্তু জামালপুরের ভাড়া 400 টাকা। কিন্তু অনেক যাত্রীর কাছ থেকে আমরা জানতে পেরেছি যে জামালপুরে তাদের থেকে ভাড়া নিচ্ছে হচ্ছে 1200 টাকা। আর এখানে নেমেও কিন্তু আরেকটি ভোগান্তি পোহাতে হচ্ছে, যে এখান থেকে যে উপজেলা শহরগুলোতে রয়েছে সেগুলো কিন্তু ভাড়া বাড়তি নিচ্ছে। আরেকটি যদি স্বস্তির খবর জানাতে চাই, জামালপুরে কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো দুর্ঘটনার খবর আমরা পাইনি। তো সেই জায়গা থেকে মানুষ যারা বাড়ি ফিরেছেন তারা কিন্তু ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবেন বলে মনে করছেন।